অতিথি আপ্যায়নের কথা যদি বলেন তাহলে আমি বলবো চিংড়ি মাছের এই রেসিপিটা সব থেকে বেশি বেস্ট হবে। যেই খাবে সেই আপনার প্রশংসা করবে। আর এই রেসিপিটা মানে সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে খুব বেশি ভালো লাগে আমার কাছে। পার্সোনালি আমার কাছে সত্যি বলতে সব থেকে বেশি চিংড়ি মাছের এই রেসিপিটাই পছন্দ। তো তাই ভাবলাম আপনাদের সাথে আজকের রেসিপিটা আমি শেয়ার করি। প্রথমে এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, এখানে আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিয়েছিলাম। তারপর এগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার সময় এক পাশ 1-2 মিনিটের মতো আমি রেখেছি, তারপর আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। মানে এরকম ধরুন এটা কি 2 মিনিটের বেশি ভাজা লাগবে না এক পাশ। আপনি বারবার কিন্তু যদি আপনি নাড়তে যান তাহলে কিন্তু চিংড়ি মাছের মাথা বা এগুলো খুব ভেঙে টেঙে যেতে পারে। তো কখনোই বারবার নাড়তে যাবে না, এক পাশ হয়ে গেলে আরেক পাশ 2 মিনিট পর উল্টিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মোট 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এগুলো উঠিয়ে নিয়ে আমি সেকেন্ড স্টেপগুলো সেমভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটা ছিল 1 কাপের মতো, আর দিয়েছি আমি 8 থেকে 10টা কাঁচামরিচ। এটাও একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তো এটা দেওয়ার পর আমি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। এটা আমি 4 থেকে 5 মিনিট কিন্তু ভেজে নিয়েছি, যেহেতু কাঁচা পেঁয়াজ গন্ধটা যাতে হবে সেই জন্য একটু ভেজে নেবেন সময় ধরে। তারপর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি দুধ, যেন লেগে না যায়। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার মধ্যে এখানে প্রথমে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু চিংড়ি মাছে লবণ দেওয়া হয়েছে তাই এখন আমি একটু অল্পই দিয়েছি। আর পরে আমি দেওয়ার পর মনে হয়েছে একটু হলুদের গুঁড়া দিলেও মনে হয় ভালো লাগবে, যেহেতু মালাইকারি। তারপরেও কিন্তু আমার কাছে মনে হয় যে ডিমের যে ওইটার চাই এটা একটু ভিন্ন হয়, তাই আমি সবগুলো মশলা এখানেই দিয়েছি আর কি। একটু হলুদের গুঁড়াও দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি কাজু বাদাম বাটা আর কি 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন যখন বলক উঠে আসবে দুধের মধ্যে, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে রান্না করব। এই চিংড়ি মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো এইভাবে কিন্তু আমি 5 মিনিট একভাবেই দমে রেখেছিলাম, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তারপর এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঝালটা কম মনে হয়েছে আমার কাছে, তো সেই জন্য দিয়েছি। যারা ঝাল কম পছন্দ করেন তারা না দিলেও চলবে। এখন কিন্তু দেখুন চিংড়ি মাছের উপরে তেলটা কত সুন্দর ভেসে আসছে, আর দেখি কতটা লোভনীয় লাগছে, তাই না? এই চিংড়ি মাছের লোভনীয় রেসিপিটা যদি মেহমান আপ্যায়ন রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন, কিংবা আপনি দেখা যায় শুক্রবার অনেক সময় ভালো মন্দ রান্না করা হয়, তাহলে রাখতে পারেন। তো আশা করছি আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ সহজ রেসিপিতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।